তো বাংলাদেশের টাকা পাচার করছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। জাতীয় পার্টি যত বড় বড় দলের নেতা ফেতা যারা আছেন, আমার এখানে মুরব্বী নাফি ভাই আছে, আমার এই সমস্ত বড় বড় সর্দার মাতবরা আছে, আমরা কেটা করছে? জি, আল্লাহ পাক নিজে ইচ্ছা করে করছে। ওই আমরা কিনতে গেছি, আমরা ফলের দোকানে আমরা যাই দেখি একটা বস্তা খুলছে, খুলিয়া একটা বেহাতেরা, এটা তুইছে একটা হলুদ, আর একটা হলো একটু দাঁত দুঃখ, এটা তুইছে আরেক জায়গা, আর একটা একদম প্রেস, এটা বলা করে একটা নেকড়া দিয়ে মুচ্ছা তো গেলাম, বলে কি এটার দাম কত? হুজুর এটা 80 টাকা কেজি। এই যে কবির মতো এটার দাম কত? হুজুর এটা 40 টাকা। কিন্তু এক বস্তার থেকে বের করছো, এটা 40, এটা 80, বলো নাকি? হুজুর এটা বালাডা বাচ্চা এখানে কাজা করছে। আমার আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে সমস্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, একসাথে তৈরি করে তারপর বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সেই জায়গার ভিতরে আল্লাহ পাক রিজার্ভ করে রাখা আমাদেরকে ভালো হিসাবে বাছাই করে রেখে দিচ্ছে বিশ্ব নবীর উম্মত বানাবে। খুশি না? আচ্ছা, এখন বলেন তো দেখি, আল্লাহর ফরের মর্যাদাটা কার? সবাই কয় না। আল্লাহর ফরের মর্যাদাটা হইল আমার নবীর। তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা কার? তামাম সৃষ্টি জগতের সবচাইতে বেশি মর্যাদা আমার নবীর। আল্লাহর ফরের মর্যাদা নেই আমার নবী। মনে কথা, সেই নবীর উম্মত খুশি না বাজার? খুশি না বাজার? কথা শেষ। আজকে যে মাহফিলটা করছে, মাহফিলটা তো বোধ হয় মানুষের দেখে বলে গিয়া না, আল্লাহ রাজি বলে গিয়া। আপনারা যারা কষ্ট করে শুনতে আইছেন, কার রাজি করতে? আল্লাহ। মাদ্রাসার যে চান্দা দিলেন, নামাজ যে পড়েন, তাহাজ্জুদ যে পড়েন, মানুষের যে সালাম দেন, ছেলেদের যে মাদ্রাসায় দিচ্ছেন, কার রাজি করতে? কার রাজি করতে? 1,24,000 নবী সহ তামাম পৃথিবীর আমির হামজা লাশটা টুকরা টুকরা হয়েছে আল্লাহ পাকের রাজামন্দির জন্য। বেলাল মার খাইছে আল্লাহ পাকের রাজামন্দির জন্য। আবু বকর সিদ্দিক মার খাইছে আল্লাহ রাজামন্দির জন্য। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে আল্লাহকে রাজি করতে। ইব্রাহিম নমরুদের আগুনে গেছে আল্লাহকে রাজি করতে। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে riwayat আছে 350 বছর পর্যন্ত কাঁদছে। আল্লাহ রাজি করত। সেই আল্লাহ আমাদের নবীর ডাক দিয়া কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারদা আপনাকে রাজি করে ছাড়বে। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারিনি? কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বদরের যুদ্ধে সাহায্য করে যুদ্ধে জয় হওয়ার পরে জিবরাইল আমিন হুজুরের কাছে এসে কাঁদছে, হুজুর আল্লাহ জানতে এসে আপনি রাজি হয়েছেন নি? এত জোরে সুবহানাল্লাহ গেল না? কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? এরপরে কি হুজুরের কথাটা কমো? হুজুর জিবরাইল ডাক দেখো, জিবরাইল থামো। জিবরাইল হুজুর সূরাটা একটু লম্বা, আরো কিছু আয়াত বাকি আছে। বলে না রাখো, আমার কিছু বলার আছে। হযরত উমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর জিজ্ঞাসা যে হুজুর আল্লাহ যে আপনারে কইছে রাজি কইরা ছাড়বো, হুজুরের টাকা আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। বিআইপি যারা সুবহানাল্লাহ কই, হুজুরের কি কর? আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কইছে ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বো,
আপনি রাজি হয়ে যাবেন। যে কোন পর্যন্ত হইলে আপনি রাজি হবেন? আল্লাহ নবী ডাক দিয়ে আমার গুনাহগার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে তাকে জাহান্নাম থেকে উঠে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি রাজি না। একটা লোক একটা লিডার বাইর করে নিয়ে দেশে, যে লিডার আপনাকে কান্না করে দিবে আসতে কর জিয়ার মানে করবো খালেদা যেহেতু করবো হাসিনা তো করালে গিয়েছে যে শেখ মুজিব কোন লিডারে করবে। এবার শুনেন শেষ কথা, হাসরের মাঠটা তো আমরা দেশের চৈত্র মাসের দিনের মতো, আধার উপরে সূর্য, সূর্যের পাওয়ার হইল সিগন্যাল নাম্বার 12। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা যাচ্ছে। একটা মুখ পৃথিবীর দিকে দেওয়া আছে আর 11টার উপর দিকে, হাসরের মধ্যে পুরাটা নিচের দিকে। জমিনটা হইল তামার। যারা হজ করতে গেছে, হজ করতে যায় আর মধ্যে যাইতেছি দেখি রাস্তার কিনারে মানুষ এহরাম ফুরি বসা জুতা বিক্রি করে স্যান্ডেল। তুমি যদি ঘটনা বুঝলাম না, ফল ফলা দিল বলতে মানুষ কিন্তু জুতা কিনে গেল বলছে কি হল। আমার একজনে প্রশ্ন বসে মানুষের বীরে জুতার ফাওয়ার থেকে জুতাটা সুদে থেকে লুচাটে পরে একটা কিনা খাওয়া দাওয়া লাগবে, নিলে ফার দেওয়া মাত্র পায়ে দশা উঠে দেয়। পাথরি জমিনের মধ্যে যদি সূর্যের আলোতে সূর্যের তাপে যদি এরকম হয়, আধা উপরে সূর্য থাকলে জমিনটা তামার হইলে অবস্থাটা কি হবে? আল্লাহ পাকের একটা নাম হইল কাহ্হার, মহারাগী। যেই রাগটা আল্লাহ পাক দেখায় না আমাদেরকে, যদি দেখাইতো বাইতে রইল জায়গা তো এই যে জমিন দিয়ে হাইটা মাথার সাথে মাহফিলে আইছেন, বাজারে যাইবেন, বিভিন্ন জায়গায় যে যান, প্রত্যেক দিন জমিন আল্লাহকে ডাক দেবে, আল্লাহ একটু অনুমতি দেও না হেরে দরতাম। তোর কিছু তোমারটা খাই, তোমারটা বলে, তোমার বাতাস বুক করে, তোমার রিজিক খায়, তোমার নাফরমানি করে, আজান দিলে মসজিদে যায় না, তোমার হুকুম আহকাম মানে না, হে অনুমতি তোমার একটু দরতাম। মাটি রাগ করে আল্লাহ আল্লাহ বলে রাখ রহমানুর রহিম, রহমানুর রহিম। কিন্তু হাসরের ময়দান আল্লাহ পাক একটা নাম ধারণ করবে কাহ্হার।